এই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যিনি সুলতানের সিলেটি নয়, সুলতানের যার কাছে সিলেটের মুসলমান 900 কোটি, এই এশিয়া উপমহাদেশে মুসলমান রয়েছে। কোথা থেকে কি কোন লোক এসে বলে গেল যে শাহজালাল আমার পেড়া, সে তো শাহজালালকে চিনার কথা না, কারণ আমরা সিলেটের যারা আমাদের মুসলমান আমরা নিয়েছি আমরা আমাদের বাবাকে চিনতে কিন্তু সে তো আমাদেরকে চিনবে, তাকে চিনবে। মুসলমান হয়েছে যারা এখানে মুসলমান 400 বছরের ইতিহাস জানতে কি করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে কাবু করে দিয়েছিল। আমরা যারা আমাদের মুসলমান, আমরা যারা চিনি, আমাদের সম্মান যেটাতেই হবে খারাপ হবে। এই ওলি আল্লাহর মাজার কেন্দ্রিক এখানে অনেক অনেক নেককর্ম অনুষ্ঠিত হয়। এখানে মিলাদ মাহফিল হয়, সালাত সালাম হয়, ওজিফা পাঠ করা হয়, কোরআন খানি হয়। এখানে অসংখ্য গণিত হাজার হাজার পঙ্গু মানুষকে খাদ্য দেওয়া হয়, ঠিক কিনা? এগুলা কি নেককর্ম নয়? এখানে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, জামাত কায়েম হচ্ছে, নামাজ হচ্ছে, মুসল্লিরা আছে। এখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় না। জিয়ারত জায়েজ রয়েছে, মাজার জায়েজ রয়েছে, জিয়ারত চলবে, মাজার চলবে, কোরআন পানি চলবে, মিলাদ মাহফিল চলবে। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই দেশে নয়, এই সিলেটে নয়, এই দেশে শরীয়তের বুনিয়াদ কায়েম করেছিলেন। তিনি শরীয়তের বীর ছিলেন। তিনি আমাদের ইসলামের রোশনি আমাদেরকে দান করেছেন। সুতরাং তার মাজার সিলেটের নয়, বাংলাদেশের সবচেয়ে পবিত্র মাজার হওয়া উচিত। এই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশের ভিতরে আমাদের দরগা কর্তৃপক্ষ মোতাবেক যিনি রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা মাজার পরিচালনা করতেছেন, এখানে মিলাদ কিয়াম সবই হচ্ছে, সুন্দরভাবে আপনারা পরিচালনা করতেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা 800 বছরের ইতিহাস আপনারা লালন পালন করে আসতেছেন, ঠিকই আছে। এই অসামাজিক পবিত্রতা নষ্ট হয়ে আমার কোনো কর্মসূচি থেকে থাকে, সেগুলোর জন্য আপনারা মশলা কমিটি করে আমাদেরকে আপনারা যে কোনো সময় ডাকতে, আমরা যে কোনো মূল্যে এগুলো এই মাজারের পবিত্রতা রক্ষা করতে প্রস্তুত আছি, ঠিক? এই মাজার সিলেটের একটি মডেল হবে, বাংলাদেশের একটি মডেল হবে। জিয়ারত চাই, মাজার শরীফ চাই, এখানে মানুষের জিয়ারত করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরবারে গ্রহণ করতে থাকবে। এখানে কোনো মুসলমানরা যদি দক্ষিণাদের শাহজালাল ফেরা, সেটা সিলেটবাসী বরদাস্ত করবে না। এদের চক্রান্ত যারা মত্ত পাচ্ছেন, জাকাতের টাকা দিয়ে দল করে ওয়াহাবিয়তকে এদেশে কায়েম করতে চাচ্ছে, তাদের দাঁত সঙ্গে জবাব দিয়েছিলেন। এই মাজারে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পথরা মানুষ পথের সম্মান করেছে, ঠিক কিনা? এই মাজারে এসে লক্ষ লক্ষ মানুষ, বিপদগ্রস্ত মানুষ বিপদমুক্তি লাভ করেছে, ঠিক কিনা? এখানে এসে বাবার কাছে চাওয়া হয় না, এখানে এসে আল্লাহর পরিষদের কাছে তার খাঁটি মকবুল বান্দার ওসিলা নিয়ে। সুতরাং নদীর মাজার ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত মুফতি সাহেব আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের রাহবার, তার নেতৃত্বে আজকে আমরা ভিন্ন ধরনের প্রতিবাদের উদ্যোগ নিয়েছি। আমরা জানি এখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাতে শুধু 5 জন মানুষই মারা যান নাই, তাতে শুধু লক্ষ লক্ষ মানুষ বন্ধুত্ব বরণ করেন নাই। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে যে বোমা বিস্ফোরিত হয়েছে, তাতে কি আমাদের এই ওলি আল্লাহর শান রুচিত হয় না? এই এত বড় অমানবীয় ঘটনার পর প্রশাসন নীরব কেন? যদি এটা কোনো মন্ত্রীর বাসায় এ ধরনের হামলা হতো, মন্ত্রীর বাসার আঙ্গিনায় যদি এ ধরনের কোনো হামলা হতো, ডিসি সাহেব এসপি সাহেব হয়তো আমার বক্তব্য, যদি আপনাদের বাসার আঙ্গিনায় এ ধরনের হামলা হতো, আজকে কত স্পট বাহিনী আপনারা গঠন করছে। আর সুলতানে সিলেট, যিনি সিলেটের রাজা, তার মাজারকে বেইজ্জত করা হয়, সিলেটের প্রশাসন নীরব করে আমরা জবাব
কিবলাকে নিয়ে আমরা এসেছি মাজার জিয়ারত করব। জিয়ারতের বিরোধিতা যারা করে আজকে জিয়ারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জিয়ারত করা সুন্নাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন। ওলি আল্লাহদের মাজারে গিয়ে কোনো মানুষ শিরকি করে না। মানুষ ওলিকে ওসিলা নিয়ে আল্লাহর উপর ইজ্জতের নিয়ে প্রার্থনা করে। প্রার্থনা করবে কিভাবে? দোয়া তো উঠিয়ে দিয়েছে, দোয়া তো উঠিয়ে দিয়েছে, দোয়া নাই। এখন একদম বলতেছে নামাজ পড়ে দোয়া নাই। নামাজের শেষে যেখানে দোয়া করা নাই বলতেছে অলি দরবারে দোয়া করার সুযোগ দেবে বলা। সুতরাং এই সমস্ত বদাকিদতবন্দি যারা মিডল ইস্টের জাকাতের টাকা নিয়ে এদেশে ওয়াহাবিয়ত কায়েম করতে থাকছে তাদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে আপনারা প্রস্তুত আছেন? আমাদের সিলসিলা আমাদের মুর্শিদ কিবলা করে তার নেতৃত্বে আমরা আজকে এমন এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করছি যে আজকে আমরা এখানে জিয়ারত করবো, সাহেবুল্লাহ এখান থেকে জিয়ারত করবো, আমরা জিয়ারত করতেছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট যে এখানের মাজার কেন্দ্রিক যে সমস্ত নেক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এখন যাই সেদিন থাকবে, মাজার থাকবে, মাজারের ইজ্জত বহাল থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা, উরুস চাই হয়েছে, উরুস চলবে, কিন্তু উরুসের নামে মাজারের পবিত্রতা যেটা রক্ষা হয়েছে সে একটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। কর্তৃপক্ষ উরুসের সময় মাজারের পবিত্রতা যাতে রক্ষা হয় সে বিষয়ে তারা সদস্য থাকবে। আমরা আজকের এই মাহফিলে আমাদের লিখিত বক্তব্য রয়েছে, আমাদের ভলান্টিয়াররা ইতিমধ্যে লিফলেট পাঠ্য শুরু করেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, এই বক্তব্যকে কেন্দ্র করে কেউ কোনো গোলাবারিত মার স্বীকার করবেন না। আমরা আজকে দীর্ঘদিন পরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি কেন? এদেশের রাজনৈতিক দলরা রাজনীতি শেষ করে বলেছে, মাজারকে নিয়ে রাজনীতি হয়েছে, রাজনীতির সমাপ্তি ঘটেছে। এখন অলির দরবারে অলি এসেছেন, অলির ইজ্জতকে প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা? আমরা আজকের কর্মসূচি আমাদের বক্তব্য লিখিত বক্তব্য রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে আমরা আজকে এসেছি এখানে যারা নিহত হয়েছেন তাদের আত্মাগুলোর মাধ্যমে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের মধ্যে আমাদের সমবেদনা। মাজার কর্তৃপক্ষ যারা এখানে খেদমতে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা মাজার জিয়ারত সমস্ত শরীয়তপন্থী কার্যকলাপের পক্ষে আজকে সমর্থন জানিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহর মাজারে জিয়ারত থাকবে, মিলাদ থাকবে, কিয়াম থাকবে, মুনাজাত খতম সবকিছু থাকবে। কে বলে রে মিলাদ নাই? কে বলে রে কিয়াম নাই? কে বলে রে উরুস নাই? উরুস আছে বাংলায়। যখন কিছুই ছিল না, দিগম্বরের বছর ছিল, তখন আপনি কি তাদেরকে একজনকে হতে দিতে চান? তারা 800 বছর ইফতার করা, কিন্তু আমরা বলবো মাজার শরীফের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের জগতে দায়িত্ব রয়েছে, সবচেয়ে বড় দায়িত্ব মাজার কর্তৃপক্ষের দিকে। তারা পরামর্শের ভিত্তিতে এই সবচেয়ে সম্মানিত মাজারের পবিত্রতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে তারা যদি দেখেন ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। এ পর্যায়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি একটি দাওয়াত আপনাদের দিতে চাই। আগামী 19-20 তারিখ এই চক্রান্ত শুধু মাজারের বিরুদ্ধে নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিরুদ্ধে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বিরুদ্ধে। সুতরাং এই সমস্ত কুচক্রী মহলে জবাব দিতে আমরা আগামী 19-20 মার্চ সিলেট আলিয়া বাজারের শাহিদ সালাত আন্তর্জাতিক শাহিদ সালাত মাঠ সম্মেলনে আয়োজন করেছি। দেশ বিদেশ, সৌদি আরব, কুয়েত, মিশর, পাকিস্তান, ভারত থেকে আমাদের বাসায় আসবেন। আপনাদের উপস্থিতি এখানে থাকবে, অনির সব করবো যা চায় এবং